আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 512 জিবি M.2 SSD 2280 ফরম্যাটে PCI Gen 3। এটির রিড রাইট স্পিড হচ্ছে 3100 Mbps এবং ম্যাক্স সিকোয়েন্সিয়াল রাইট স্পিড 2200 Mbps। এই জিনিসটা এখন আমার ল্যাপটপে ইনস্টল করবো। ল্যাপটপে 256 জিবি অলরেডি ইনস্টল করা রয়েছে। জাস্ট এই প্রসেসটা কীভাবে করি, ল্যাপটপ খুলে ল্যাপটপ সার্ভিসিং প্লাস আমার বেশ পাল্টাবো কীভাবে করি, আজকে সেই জিনিসটি আপনাদেরকে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। সেই হচ্ছে আমার ল্যাপটপ, এটি হচ্ছে ডেল এক্সপ্রেস R10790, খুব কম্প্যাক্ট এবং লাইট ওয়েট ল্যাপটপ। তো এটি খুলতে গেলে প্রথম আমার এখানে ডান পাশে তিনটি, বাম পাশে ছয়টি, মোট 6টি স্ক্রু খুলতে হবে। স্ক্রুগুলো আনকমন স্ক্রু। এই ল্যাপটপ খুলতে গেলে স্পেশাল টুল থাকতে হবে আপনার কাছে। স্ক্রুটি আছে, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপর ওই হচ্ছে ল্যাপটপের ভিতরকার বর্তমান অবস্থা। খুবই রাস্টি, নেস্টি অবস্থা হয়ে আছে। সব পরিষ্কার করতে হবে। সর্বপ্রথম ব্যাটারি লাইন খুলে নেবেন অবশ্যই, কারণ ব্যাটারি লাইন করলে আপনি অনেক কিছু থাকবেন, কোনো শর্ট সার্কিট হয়ে যেতে পারে না। এটা হচ্ছে ব্যাটারি লাইন। আমরা এখন সর্বপ্রথম ব্যাটারি লাইনটা খুলে নিলাম। আমরা এখন সেফ বলতে গেলে ব্যাটারি খোলা শেষ। আমরা একটা ব্রাশ নিয়ে নেবো, ব্রাশ দিয়ে আগে ওভারঅল জিনিসটাকে ক্লিন করে নেবো। আর এখান থেকে আমার কাছে লিক করছে, আমাদের অ্যালকোহল প্যান্ট দিয়ে জিনিসটাকে আগে পরিষ্কার করে নেবো প্রাথমিকভাবে। তো আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এসএসডিটা অ্যাক্সেস করা। এসএসডি যেহেতু আমরা চেঞ্জ করবো, এই হচ্ছে আমাদের এসএসডি। সর্বপ্রথম আমরা ব্যাটারি খুলে নিয়েছি, তারপরে আমরা এখন আরো আনুষঙ্গিক যা যা খোলার দরকার খুলবো। যেহেতু আমাদের মাস্টার ক্লিনিং সার্ভিস হবে, প্রায় সেপ্টেম্বর মাসে খুলছিলাম আমি ল্যাপটপটি সহ শেষ। ওভারঅল জিনিসপাতি ক্লিন করে নিলাম। আমার থার্মাল পেস্টও চেঞ্জ হবে। তো আমরা এখন আস্তে ধীরে সবকিছু খুলবো একে একে। এটা হচ্ছে ক্যাপ, এসএসডির উপর একটা ক্যাপ থাকে। এটি হচ্ছে হিট প্যাডের মতো কাজ করে, অনেকটা থার্মাল প্যাডের মতোই কাজ করে জিনিসটা। এটা খুব সাবধানে রাখবেন এবং সেফলি রাখবেন, কারণ এটি আর পাবেন না, কিনতেও পাওয়া যাবে না। আর এটি হচ্ছে মূলত বর্তমানকার এসএসডি, একদম টাইনি, এবং এটির ফরম্যাট সম্ভবত 2230 ফরম্যাট। আর আমার যেটা কেনা এটা হচ্ছে 2280 ফরম্যাট, সেম জিনিস, সাইজটা ডিফারেন্স। তো এখন আমরা পিসি পাওয়ার থান্ডার স্ট্রাইক এই জিনিসটা এখন আনবক্সিং করি। আনবক্সিং একবারে ইজি বলতে গেলে। ম্যাগনেটাইজ হয়ে যায়। তো স্পিকার এগুলা, আর এখানে এলইডি রয়েছে দুইটা। এটা হচ্ছে ট্র্যাক প্যাডের স্পেস। আর এই হচ্ছে ওভারঅল আমাদের ল্যাপটপ। যাই হোক, তো আমরা এখন হিটসিংটা পরিষ্কার করে নেব। থানাতে সরিয়ে নিয়েছি অলরেডি আমি। তো আমরা এখন ফ্যানের দিকে লক্ষ্য যদি করি, ফ্যানে সেরকম একটা ময়লা হয় নাই, তো আমরা ফ্যানে হাত দিব না সেরকম ভাবে। ফ্যান জাস্ট খেলে আমরা বেসিক ওয়াশ করে দেব। ভিতরে খোলা যায় না, স্ক্রু আছে কতগুলো, এগুলো খুলেও করা যায়, দরকার নাই। কি দরকার, যেহেতু আমার ফ্যান অলরেডি ক্লিন আছে। তো আমরা এখন থার্মাল পেস্ট অ্যাপ্লাই করবো। থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে এসএসডি লাগিয়ে সরাসরি বুকআপে চলে যাবো। হচ্ছে আমার ল্যাপটপ, ব্যাটারিটাও পরিষ্কার করে ফেলে অলরেডি। সুন্দরভাবে বসিয়ে নেবেন। ব্যাটারি
নাটই আলাদা। আমরা এখন থার্মাল পেস্ট অ্যাপ্লাই করব, খুব সামান্য পরিমাণ থার্মাল পেস্ট অ্যাপ্লাই করবো আমি এখানে। এখানে দুটি কম্পোনেন্ট রয়েছে একসাথে, গ্রাফিক্স কার্ড তো নেই, একই গ্রাফিক্স চিপ। এই পরিমাণ করলেই ইনাফ, লাগে না আসলে। এখন আমি কপার হিটসিঙ্ক বসিয়ে নেবো এখানে। তার আগে আমার এখানে অ্যালকোহল যেহেতু নেই, যেভাবে বলছিলেন ঠিক সেইভাবেই লাগায় ফেলাবেন, একবার ইজিলি লেগে যাবে। অলরেডি বসে গেছে। সর্বপ্রথম প্রসেসরের সাইডগুলোতে চাপ দিয়ে নেবেন, ক্রস কানেকশন হিসেবে চাপ দিবেন আড়াআড়ি। এটা একটা ছবি তুলো। ব্রেকেট রয়েছে, ব্রেকেট সহ বসিয়ে দিবেন সুন্দর করে। যা বুঝতেছি এই জিনিসটার ক্ষেত্রে এই ব্রেকেট প্রযোজ্য। আপনারা যদি এভাবে এখানে করেন তাহলে ব্রেকেট সহ সুন্দরভাবে লেগে যাবে। তা বুঝলাম এই M.2 2280 ফরম্যাটে লাগাইলে আপনার এই ব্রেকেট লাগানো যাবে না, ব্রেকেট সহ আপনাদের কাজ করতে হবে। এখানে হ্যাঁ, আমাদের এই ব্রেকেট খুলে ফেলতে হবে, এখানে বসালে লাগবে না। যাতায়াতি করলে চিপের সমস্যা হতে পারে, যাই হোক লাগাবো না আমরা, এটা জিনিসটা আমরা আলাদা রাখবো। তো এখন আমরা ফ্যান কানেকশন এবং বাদ বাকি সব কানেকশন দিয়ে সিস্টেমটাকে বুট আপ করে দেব। এখন ফ্যানের সুইচগুলো লাগিয়ে নেবেন, আর এখানে এসএসডি এখানে স্ক্রু আছে, স্ক্রুতে লাগাই টাইট করে দিলেই কাজ শেষ। আসলে এটা এখানকার স্ক্রু না, বুঝতেছি আলাদা হবে। সবগুলা স্ক্রু প্রায় সিমিলার দেখতে। আসলে এখানকার স্ক্রু আমাদের এসএসডি ভালো মতো বসে গেছে। এখন ফ্যানের স্ক্রুগুলো লাগালেই কাজ শেষ। এইখানে একটা ফ্যানের স্ক্রু আছে, এখানে এখানে ওকে। আমরা বলতে গেলে এখন ল্যাপটপটা আংশিক লাগায় ফেলেছি, দেখো এখানে লাগানো শেষ। তোমার সব স্ক্রু লাগাই নাই টেস্টিং পারপাস। আমরা শাটডাউন দেওয়ার পরে আবার চালু করছি এবং পাওয়ার পাওয়ার মানে চার্জার এবং পেন ড্রাইভ একসাথে লাগাই নিয়েছি, দুটো ডিভাইস। তোমরা এখন উইন্ডোজ ইনস্টল করবো। যেখানে আমাদের অলরেডি দেখাচ্ছে যে কি কি আমাদের ড্রাইভ এখানে ইনস্টল করে রয়েছে। যেমন এখানে দেখাচ্ছে সর্বপ্রথম ডিস্ক জিরো আনঅ্যালোকেটেড স্পেস 476 জিবি, 512 জিবি থেকে 476 জিবি ইউজেবল। আরেকটা দেখা যাচ্ছে CCOM X64 FRE, এটা হচ্ছে পেন ড্রাইভ 68 জিবি, মানে 64 জিবিতে 68 জিবি প্রাইমারি। আমরা এখন প্রথমে সর্বপ্রথম যেটা আছে এটাতে পার্টিশন করতে হবে। আমরা আগে করে নেই, তারপরে পার্টিশন করবো উইন্ডোজের ভিতর থেকে। তো আমাদের কিন্তু এসএসডি ইনস্টল করা শেষ। এই যে আমাদের এখন জাস্ট খালি পার্টিশন করলেই মোটামুটি কাজ হয়ে যাবে। তো এই ছিল
একটি এসএসডি ইনস্টলেশনের ভিডিও। আর এটি হচ্ছে স্টক এসএসডি, দেখেন কি ছোট, 2230 ফরম্যাটের, একদম ছোট, কয়েনের সমান একটা। আগেরটি আমার 256 জিবি ছিল, এটা আমার আসলে স্টোরেজ হচ্ছে না, যার কারণে 512 জিবি নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আসলে ভিডিওটি ভালো লাগবে আপনাদের, অনেক কিছু শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।